গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে কটা বাজে? এখন বাজে 10টা। আর আমি ঘুম থেকে উঠেছি 8:30টায়। 8:30 না, 9টা এরকম, কারণ আজকে রবিবার, তোমরা জানোই। তো আজকের দিনটা দেখো, রবিবার পড়েছে, প্লাস হচ্ছে রথ উৎসব, মানে রথযাত্রা, মানে যেটা হয় রথের উৎসব। তো আজকে হচ্ছে রথের উৎসব আছে। আর আজকে বাচ্চারা রথ নিয়ে বেরোবে, বেশ ভালো লাগবে রাস্তায় রথে রথ। আগেকার মানে আগের আমি যখন ছোটো ছিলাম, প্রত্যেক 3 বছর বয়স থেকেই দাদু নিজের হাতে রথ বানিয়ে দিত, সাজিয়ে দিত। মিষ্টি, জল, টাকা, তারপরে জগন্নাথ ঠাকুরকে নিয়ে বেরাতাম। আবার সবাই বেশ টাকা পয়সা দিত, ওটা বেশ একটা অন্যরকম আনন্দ ছিল। এখনকার বাচ্চারা সেটা নয়, এখনকার বাচ্চারা ওইসব চালায়, রথ টানবে কি, এমনি ঘুরতে বেরিয়ে যায়। আবার অনেকে আছে, সবাই তো সমান হয় না, অনেকে আছে আবার অনেক বাচ্চাই আছে রথ টানে। তো যাই হোক, আজকে তো রবিবারের বাজার, তারপরে প্লাস হচ্ছে আজকে সবার বাড়িতে অনেকে আজকে নিরামিষ খায়, আবার অনেকে আমিষ খায়। আমাদের বাড়িতে এখন আজকে নিরামিষটা হয় না, আমাদের বাড়িতে আমিষই হয়, কারণ আজকে রবিবার, তো জানোই। তারপরে তো তোমাদের রথতলায় যারা যারা থাকো তারা জানবে, রথতলায় তো রথের জন্য মেলা বসে। তো সন্ধ্যেবেলায় যাব, ইচ্ছা আছে, দেখা যাক। আর যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখনও কাজবাজ কিছু হয়নি, এই যে বিছানা এগুলো পড়েই আছে, ও শুয়ে আছে, মোবাইল দেখছে। তো চলো কাজগুলো করে নিই। আর কালকে পা প্রচণ্ড ব্যথা করছে, মানে এত পরিমাণ। তো ওই যে আমি ভিডিও করছিলাম আর ডিস্টার্ব করে দিল, মাথাটা গরম হয়ে যায়, জানো না, সকাল সকাল আর কি না, ভালো লাগে না। আর এদিকে হচ্ছে তোমার, চলো রান্নাবান্নাগুলো করতে হবে, কাজবাজগুলো সারতে হবে, কাজবাজগুলো করে নিই। আর কালকে মানে প্রচণ্ড পা ব্যথা করছিল, এত হেঁটেছি, প্রচণ্ড পা ব্যথা করেছে। কারণ সিলেদার্সে ভিড় ছিল, কারণ কালকে শনিবার, রবিবারে তো আরও ভিড় থাকবে, তোমরা জানোই। রবিবার তো বেশি ভিড় হয়, কারণ ছুটির দিন বলে। তো আর এদিকে আমার জুতোই পছন্দ হচ্ছে না, সেই কখন থেকে ঘুরেই যাচ্ছি লাস্ট পর্যন্ত দুখানা, একটা তো তোমাদেরকে বললামই যে এমনি নর্মাল দোকান থেকে জুতো নিয়েছি, আর একটা হচ্ছে সিলেদার্স থেকে কিনেছি। সিলেদার্স থেকে যেটা কিনেছি সেটা মায়ের কাছে আছে, আর যেটা আমি নর্মাল কম্পালসারি পরবো, যেটা কলেজে যাব, তো সেটা এখানেই রয়েছে। তো আজকে ওই জুতোটা পরে বেরোবো, কারণ একটা জুতো তো খুব সমস্যা। আর মাসের বিয়ের উপলক্ষে আমি আরেকটা জুতো কিনেছি, আমি কিনিনি, আমি একটাই কিনবো বলে ভেবেছিলাম, কিন্তু মা বললো যে না, একটা তো হলে হয় না, বিয়ে বাড়ির জন্য আরেকটা নিতে হবে। তো ওইগুলোই নিলাম। তো ঠিক আছে, চলো কাজগুলো করে নিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর আজকে দেখছি রোদও উঠেছে, গরমও পড়বে। তো চলো কাজগুলো করে নিই, করে আবার তোমাদের সাথে কথা বলছি। তো সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছি, যে রুটি আর চানা মশলা। তো এটাই খেয়ে নেব, খেয়ে দিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তো ফাইনালি দেখো আমার স্নান কমপ্লিট। আর এই দেখো আজকে রবিবার, তো আমি মাকে কি সুন্দর দেখো ফুল দিয়ে পুজো দিয়েছি, আর এখানে শিব ঠাকুরের মালা দিয়েছি। তো বেশ আমার ভালো লাগে, আমি প্রায় চেষ্টা করি প্রত্যেক দিনই দেওয়ার, কিন্তু একদিন ফুল থাকে না, তো দিতে পারি না। আর যেদিন থাকে তো সেদিন দিয়ে দিই। তো আজকে যেহেতু আরও রথ উৎসব, রথ তো আমি সেহেতু আরও মালা ঠালা দিলাম, আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার পরে কথা বলছি। বন্ধুরা, এখন রেডি হব, যাব, আরও একটু বেরিয়েছে। আর আমি রেডি হয়ে যাব এখন রথতলায়, ওই রথের মেলাতে। তো চলো রেডি হই তোমাদের সামনে আবার আসছি। রথ কি দেখতে যাব, দেখো না, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে রেডি হয়ে গেছি। তার কিছুক্ষণ আমি পরে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি। এই যে এই ড্রেসটা পরেছি, কালকে এটা পরেই গেছিলাম বলে, তো এটা আমি আর ধুইনি, তো এইটাই এখন পরবো। আর তার মধ্যে একটা বড় অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে আমার পা স্লিপ কেটে গেল, পড়ে গেছি, পড়ে পাটা মুচকে গেছে। এবার অতটা লাগেনি,
পরে দেখছি পাটা ব্যথা ব্যথা করছে। তো এই যে এখন বেরিয়েছি, ও আমাকে বললো চলো ডাক্তারের ওষুধের দোকানে গিয়ে দেখি একটা কিছু আনবো। আবার আজকে তনুদিদের সাথে একটু বেরোনোর ছিল, মানে অনেকদিন দেখা হয় না, তো আমরা রথতলা ভাবছিলাম যাবো। তো এই যে এখন যাচ্ছি, ওরকম তো হাঁটতে পারছি না, এবার এটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে। আর এদিকে যে বড় বাবা বসে আছে, আর বড় বাবা বলছে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। আর হয়তো তোমরা বুঝবে না, কিন্তু পাটা আমার অনেকটাই ফুলে গেছে। তার মধ্যে দেখি একটা বিড়াল, দেখো বিড়ালটার টিউমার হয়েছে। বিড়ালটা প্রচণ্ড ভালো, তোমাদেরকে কি বলো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, বিড়ালটা কত কষ্ট দেখো, মানে কেউ ডাকছে তো তাকে, দেখো আমার সামনে এসে বসেছে, আমার খুব কষ্ট লাগছিল। আমি কি বলবো বলো, মানে তারপর ওকে আবার বিস্কুট কিনে দিলাম। তো বিস্কুট কিনে দিয়ে ওখান থেকে চলে এসেছি। তারপর এখান থেকে যে ফুচকা একটু খেয়ে নিলাম, একটা আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিমটা হাফ খেয়েছি। আর ওই বাপনরা যেহেতু আসবে, মানে ওরা শুনেছে আমার পাটা এরকম পড়ে গেছি, তো ওরা সামনাসামনিই ছিল, তো ওই জন্য বললো তাহলে তোকে একটু দেখতে আসি। তো ওর জন্য আবার আমরা যখন বেরিয়েছি, তাহলে আমার শাশুড়ি একটু বললো যে মোগলাই নিয়ে আসো। তো ওই যে আসার সময় যে মোগলাই নিয়ে নিয়েছি, আর একটা আমরা দুজনে মিলে একটা আজকে তো জানোই রথ উৎসব, তো ওই জন্য পাঁপড় খেয়ে নিলাম। আর এই যে সুস্মিতা বসে আছে, আর আমি এখানে বসে আছি, পাটা যন্ত্রণা করছে। আর তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, চলো সবাইকে টাটা।